চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম। ইসলামী ফাউন্ডেশন 363 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ, প্রশাসন শাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আগারগাঁও শেরেবাংলা, ঢাকা 1207। ওয়েবসাইট অ্যাড্রেস www.islamicfoundation.gov.bd। প্রকাশের তারিখ 27 জুলাই 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে http://ifb.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 1 নম্বর পদ ফার্মাসিস্ট, বয়স 32 বছর, পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা। 2 নম্বর পদ হোমিওপ্যাথ, বেতন স্কেল 11তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 সালে অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক ডিগ্রি বা ডিপ্লোমা। নাম্বার পদ লাইব্রেরি সহকারী, বেতন স্কেল গ্রেড 11, বয়স 32 বছর, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা। নাম্বার পদ রেফারেন্স সহকারী, বেতন গ্রেড 11, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 1টি। 5 নাম্বার লাইনো মেশিনম্যান, বয়স 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 6 নম্বর পদ হোমিও কম্পাউন্ডার, ইসলামিক মিশন, বেতন স্কেল 12তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা ইসলামিক হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 7 নম্বর পদ লেডি ফার্মাসিস্ট, পদের সংখ্যা 8টি, বেতন 12তম গ্রেড, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 8 নম্বর পদ স্টেনোগ্রাফার, বয়স 32 বছর, বেতন স্কেল 13তম গ্রেড, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম পাস। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 80 এবং 50 শব্দের গতি। টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতি। 9 নম্বর পদ হিসাবরক্ষক, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা 32টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা, বেতন 13তম গ্রেড। 10 নম্বর পদ টেকার, বেতন 13তম গ্রেড,
বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। 11 নম্বর পদ প্রশিক্ষণ সহকারী, বেতন গ্রেড 13, বয়স 32 বছর, পদের সংখ্যা 6টি, অস্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি মাদ্রাসা ডিগ্রি। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। দিন শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর পদ অপারেটর, বেতন 13তম গ্রেড, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 13 নম্বর পদ মেশিন ম্যান, বেতন 13তম গ্রেড, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 5টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 14 নম্বর মনোকাস্টার, পদের সংখ্যা 1টি, বেতন 13তম গ্রেড, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস। 15 নম্বর পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদের সংখ্যা 5টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট। 16 নম্বর মুয়াজ্জিন, বেতন 14তম গ্রেড, 1200 থেকে 24,680 টাকা, বয়স 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইসলামী কিরাতে সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা সহ ইসলামী কিরাতে সার্টিফিকেট লাগবে। 17 নম্বর পদ হেড মেকার, বেতন 14তম গ্রেড, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 18 নম্বর পদ লোক মেকার, বেতন 14তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 19 নম্বর পদ সিকিউরিটি সুপারভাইজার, বেতন 14তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 20 নম্বর স্টোর কিপার, বয়স অনূর্ধ্ব 32 বছর, বেতন 15তম গ্রেড, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 21 নম্বর বিক্রয় সহকারী, বেতন 15তম গ্রেড, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 16টি পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 22 নম্বর ড্রাইভার, বেতন 15তম গ্রেড, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 4টি, স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী 500 ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 30 নম্বর পদ কম্পোজিটর, বেতন গ্রেড 15, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল 500, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্য বলে গণ্য হবে। 24 নম্বর পদ মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, পদের সংখ্যা 1টি।
বেতন 15তম গ্রেড, বয়স 32 বছর বছর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমন্বয় শিক্ষাগত যোগ্যতা। 25 নম্বর পদ বেসম্যান, বেতন 15তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 2টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সমন্বয় মাদ্রাসা শিক্ষা। 26 নম্বর পদ কম্পাউন্ডার হোমিও, বেতন 15তম গ্রেড, বয়স অনুযায়ী 32 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অডিয়েন্স 1983 সালের অধীন স্বীকৃত কোন হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট। 27 নম্বর পদ স্যানিটারি ইন্সপেক্টর, বেতন 15তম গ্রেড, বয়স অনুযায়ী 32 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। 28 নম্বর পদ হিসাব সহকারী, বেতন 16তম গ্রেড, বয়স অনুযায়ী 32 বছর, পদের সংখ্যা 11টি স্থায়ী পদ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 29 নম্বর পদ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 16তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 74টি, তার মধ্যে স্থায়ী পদ হলো অস্থায়ী 4টি, স্থায়ী পদ হলো 70টি, শিক্ষাগত যোগ্যতা বাংলা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, প্রতি মিনিটে মুদ্রাক্ষরের লিখনে বাংলায় 20 এবং ইংরেজিতে 24 শব্দের গতি, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। 30 নম্বর পদ রেকর্ড এবং ডিসপাস সহকারী, বেতন 16তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 31 নম্বর পদ এলডি কাম হিসাব সহকারী, বয়স অনুযায়ী 32 বছর, পদের সংখ্যা 1টি, স্থায়ী পদ, বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 32 নম্বর পদ রেন কালেক্টর, বেতন 16তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, শিক্ষাগত যোগ্যতা। 33 নম্বর পদ রিডার প্রেস, বয়স 32 বছর, পদের সংখ্যা 3টি, স্থায়ী পদ, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 34 নম্বর পদ অ্যাপ্রেন্টিস প্রেস, বয়স 32 বছর, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমন্বয় মাদ্রাসা শিক্ষা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 15 নম্বর পদ হল ইলেকট্রিশিয়ান, বেতন 16তম গ্রেড, 32 বছর বয়স, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস, ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হইতে বিসি লাইসেন্সধারী। 36 তম পদ খাদেম, বেতন 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা আলিম পাস, সংখ্যা 8টি, বয়স 32 বছর। 37 নম্বর পদ অডিও ভিজুয়াল অপারেটর, বেতন 18তম গ্রেড, বয়স 32 বছর, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিন পত্র সংরক্ষণে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
38তম পদ ম্যাচ ক্লিনার, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা। 39তম পদ অফিস সহায়ক, বেতন 20তম গ্রেড, বয়স 32 বছর, 85টি পদের সংখ্যা, টোটাল 85টি। অস্থায়ী পদ 2টি, স্থায়ী পদ 80টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষা, সমমানের মাদ্রাসা শিক্ষা। 40 নম্বর পদ নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 9টি, অষ্টম শ্রেণী পাস, বয়স অনূর্ধ্ব 32 বছর। 41তম পদ পরিচ্ছন্ন কর্মী, পদের সংখ্যা 12টি, বেতন 12তম গ্রেড, বয়স 32 বছর, অষ্টম শ্রেণী পাস। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 42তম পদ বাবুর্চি, পদের সংখ্যা 60টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। এরপর 41তম পদ সহকারী বাবুর্চি, বয়স 32 বছর, পদের সংখ্যা 6টি, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকীয়। প্রার্থীকে http://ifb.teletalk.com বিধি লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন অনলাইনে পূরণ করতে হবে। সার্কুলার বাকি অংশ আমি দেখাচ্ছি। প্রযোজক ক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদনপত্র সময় সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের ফি জমাদান শুরুর তারিখ ও সময় 30 জুলাই 2025 সকাল 10টায় 10 ঘটিকায়। অনলাইনে আবেদনপত্র পূরণ শেষ তারিখ সময় 26 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকায়। সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে অফিস সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় একটি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, খোলা, ঘষা মাজা বা ছবি স্বাক্ষর ঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমা দেওয়ার পূর্বে
অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল ও তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা ও তার সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডকৃত নিশ্চিত করে সংরক্ষণ করবেন।